শাকিব খানকে নিয়ে পরিচালক রায়হান রাফির মতিগতি কোন দিকে কিছুই বোঝা যাচ্ছে না। একদিকে জিৎ, আরেকদিকে শাকিব খান। ঠিক কোন নৌকায় পা দিবেন তিনি? মানে শাকিব খানের নৌকায় পা দিবেন নাকি জিতের নৌকায় পা দিবেন? পরিস্থিতিটা না আসলে অনেকটাই ঘোলাটে। সম্প্রতি রায়হান রাফির কিছু ইঙ্গিত পরিস্থিতিটাকে আরও ঘোলাটে করে দিয়েছে। কিসের সেই ইঙ্গিত ছিল, সেই ইঙ্গিতটা আমি পরে বলতেছি। তার আগে একটু মূল বিষয় আলোচনা করে নেই, যাতে করে বিষয়টা বুঝতে আমার ভিউয়ার্সদের জন্য একটু সুবিধা হয়। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন, আজ থেকে প্রায় 6 মাস আগে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং কলকাতার একটি প্রযোজনা প্রতিষ্ঠান, দুই প্রতিষ্ঠান মিলে যৌথ প্রযোজনায় লায়ন নামক একটি সিনেমা বানানোর পরিকল্পনা করেছেন এবং সেই সিনেমায় পরিচালক হিসেবে থাকবেন রায়হান রাফি, পাশাপাশি নায়ক হিসেবে থাকবেন জিৎ। এমনই প্ল্যানিং পরিকল্পনা আমরা তখন শুনেছিলাম। পরবর্তীতে এক খবরে শুনলাম রায়হান রাফি আপাতত লায়ন বানাচ্ছে না, তিনি বানাবেন শাকিব খানকে নিয়ে তাণ্ডব নামে একটি সিনেমা, যে সিনেমাটি আগামী কুরবানির ঈদ 2025 সালে বাংলাদেশে মুক্তি পাবে। এই ছিল মোটামুটি আলোচনার বিষয়বস্তু। এখন গত সপ্তাহে এসে আনন্দবাজার, কলকাতার অন্যতম প্রভাবশালী পত্রিকা আনন্দবাজার বলতেছে লায়ন সিনেমাটি হবে এবং সেই সিনেমাটি রায়হান রাফি বানাবে। বাট তিনি মানে রায়হান রাফি কোথাও মুখ খুলে লায়ন নিয়ে কিছু বলতেছে না। তিনি প্রতিবার প্রত্যেক ইন্টারভিউতে বলতেছে শাকিব খানকে নিয়েই তিনি সিনেমা বানাবেন, তাকে নিয়েই আলোচনা হচ্ছে। এমনকি 2 দিন আগে গত জানুয়ারির 1 তারিখে তার ওয়েব সিরিজ ব্ল্যাকম্যানের ওয়েব সিরিজের যে প্রিমিয়ার শোটা ছিল, সেই ব্ল্যাকম্যানের প্রিমিয়ার শোতেও তিনি সাংবাদিকদের বলেছিলেন তার মাথায় এই মুহূর্তে শাকিব খানকে নিয়ে পরবর্তী সিনেমার পরিকল্পনা। অথচ আজকে তিনি স্টোরিতে এমন কিছু ছবি দিয়েছেন যেই ছবিগুলো দেখে সাকিবিয়ানরা দুয়ে দুয়ে 4 মেলানোর চিন্তা ভাবনা করতেছে। এই যে ছবিটা দেখেন, থাইল্যান্ডে এই মুহূর্তে রায়হান রাফি রয়েছে, সেখানে তিনি লোকেশন র্যাকি করতে গেছে, অর্থাৎ তার আপকামিং সিনেমার লোকেশন দেখার জন্য গেছে। এখন এখানে দেখতেছেন নদী অথবা সাগর। আমরা যেটা জানি লায়ন সিনেমার জন্য রায়হান রাফির একটা সাগর প্রয়োজন, সেই সাগরে হবে শুটিং। তো এখানে রায়হান রাফি দেখতেছে সাগর, আবার লায়ন সিনেমার জন্য সাগরের দৃশ্য প্রয়োজন। তাহলে কি দুয়ে দুয়ে 4 মিলিয়ে রায়হান রাফি কি এই মুহূর্তে জিতকে নিয়ে সিনেমা বানাবেন? আপনাদের কি মনে হয়? নাকি তাণ্ডবের লোকেশন দেখার জন্যই তিনি এই মুহূর্তে থাইল্যান্ডে আছেন? আবার অন্য কথা হচ্ছে, ওই যে খবর এসেছিল আনন্দবাজার অথবা অন্যান্য গণমাধ্যমে, সেই সব গণমাধ্যমের ইঙ্গিত ছিল লায়নের লোকেশন দেখার জন্য শীঘ্রই লায়ন টিম থাইল্যান্ড এবং মালয়েশিয়া যাবে। আর এই যে লোকেশনটা দেখাইছি, এই লোকেশনটা হচ্ছে থাইল্যান্ডে। তাহলে ঘটনা যেটা দাঁড়াচ্ছে সেটা হলো রায়হান রাফি আপাতত তাণ্ডব নয় লায়ন বানাতে চলেছে। এরকমটা যদি কিছু হয় তাহলে রাফি ভাইয়ের উচিত আমাদেরকে বিষয়টা পরিষ্কার জানিয়ে দেওয়া, আসলে তার পরিকল্পনা কি। যদি বিষয়টা পরিষ্কার হয় তাহলে আমরা আপাতত তাকে ভুল বোঝা দেখে দূরে থাকব। আর যদি তিনি বিষয়টা পরিষ্কার না করে তাহলে আমরা হয়তো ভুল বুঝতেও পারি। এতদিন তিনি বলেছেন শাকিব খানকে নিয়ে কাজ করবেন, বাট হঠাৎ তাকে দেখলাম এখন লায়ন নিয়ে ব্যস্ত। বিষয়টা তো খুব একটা ভালো দেখাচ্ছে না। ভিউয়ার্স, এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।